হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো কৃমি ওষুধ খাওয়ার নিয়ম নিয়ে। অর্থাৎ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কৃমি ওষুধ কখন খেতে হবে, আপনার শরীরের কোন কোন সমস্যা দেখা দিলে আপনি কৃমির ওষুধ খাবেন, পায়খানার রাস্তায় যখন কৃমি ধারা চুলকানি হবে কৃমির কোন ওষুধটি ভালো কাজ করবে, এবং সেই সাথে জানতে পারবেন আমাদের দেশের কিছু মানুষ আছে যারা মনে করে যে বৃষ্টির সময় কৃমি ওষুধ খেতে হয়, অর্থাৎ গরমের সময় কৃমি ওষুধ খাওয়া যায় না। এই কথাটি কতটুকু সঠিক, আদৌ এই কথার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি না আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে কথা বলি। ভিউয়ার্স, আমার সামনে বেশ কিছু কৃমি ওষুধ রাখা আছে, ট্যাবলেট রাখা আছে এবং কিছু সিরাপ রাখা আছে। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই জেনে নেই যে আমাদের শরীরের কোন কোন সমস্যা হলে আমরা কৃমি ওষুধ খাবো। ভিউয়ার্স, আমরা আমাদের মূল যে সমস্যাগুলো আছে কৃমির, সেই সমস্যাগুলোকে আমি 5টি পয়েন্টে ভাগ করে নিছি যাতে আপনাদের সুবিধা হয়। তো ভিউয়ার্স, পয়েন্ট নাম্বার 1, যাদের পায়খানার রাস্তায় চুলকায়, বিশেষ করে ছোট কৃমি ধারা চুলকানের পর অনেক সময় দেখা যায় যে ছোট ছোট কৃমি বেরিয়ে আসে। বিশেষ করে বাচ্চাদের রাতের বেলায় বেশি হয়, বড়দের কম হয়। তো এই সমস্যা যাদের হয় তারা অবশ্যই সাথে সাথে কৃমির ওষুধ খাবেন। পয়েন্ট নাম্বার 2, যাদের গ্যাসের ওষুধ খাওয়ার পরেও পেট ফেপে থাকে এবং বমি বমি ভাব হয়, অর্থাৎ অনেক দিন ধরে পেট ফেপে আছে, গ্যাস ওষুধ খাওয়ার পরেও পেটের ফাঁপা কমে না এবং সাথে বমি বমি ভাব আছে, এমন যদি কারো হয়ে থাকে তাহলে আপনি সাথে সাথে কৃমি ওষুধ খাবেন। পয়েন্ট নাম্বার 3, যদি কারো অনেক বেশি থুতু আসে, অর্থাৎ সারা দিন মুখে থুতু চলে আসে, এমন সমস্যা যদি কারো হয়ে থাকে তাহলে আপনিও সাথে সাথে কৃমি ওষুধ খেয়ে নেবেন। ভিউয়ার্স, পয়েন্ট নাম্বার 4, যে সকল বোনদের প্রস্রাবের রাস্তা অনেক বেশি চুলকায়, সাদা স্রাব আসে, অর্থাৎ চুলকানের সমস্যা অনেক বেশি, সেই সব মা বোনরা অবশ্যই সাথে সাথে কৃমি ওষুধ খেয়ে নেবেন। ভিউয়ার্স, পয়েন্ট নাম্বার 5, যে সকল বাচ্চাদের শরীরের তুলনায় পেটের সাইজ বড় হয়, অর্থাৎ যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না, যার কারণে শরীর শুকিয়ে যায় কিন্তু শরীরের তুলনায় পেটের সাইজটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, সে সকল বাচ্চাদের সাথে সাথে কৃমি ওষুধ খেয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি 5টি অপশনে আমি বললাম যে এই 5 রকমের সমস্যা যদি কারো ফ্যামিলিতে বা কারো হয়ে থাকে তাহলে সাথে সাথেই কৃমি ওষুধ খেয়ে নেবেন। ভিউয়ার্স, এছাড়াও হয়তোবা আমাদের ডক্টররা অন্যান্য সমস্যা কৃমি ওষুধ দিয়ে থাকে, কিন্তু এই 5টি সমস্যায় বেশি দিয়ে থাকে। তো ভিউয়ার্স, এখন আমি কথা বলবো যে এই যে 5টি সমস্যার ভিতর কোন সমস্যায় কোন ওষুধটি খাবেন বা কোন সমস্যায় কোন ওষুধটি ভালো কাজ করবে। এখন আমরা ওষুধের সাথে একটু পরিচিত হয়ে নিই। ভিউয়ার্স, আমার সামনে আপনারা 2টা গ্রুপের ওষুধ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অ্যালবেন্ডাজল গ্রুপ, অর্থাৎ অ্যালবেন্ডিয়াস। এই অ্যালবেন্ডিয়াস আমাদের দেশের অনেক মানুষ চিনে থাকে। পাশে যেটি আছে সোলাস, এটা হচ্ছে মেভেন্ডাজল গ্রুপ, এটা একটু কম পরিচিত সবার সাথে। তো ভিউয়ার্স, ট্যাবলেটের পাশাপাশি আপনারা দেখছেন যে 2টি সাসপেনশন রয়েছে, এগুলা বাচ্চাদের জন্য। তো ভিউয়ার্স, এখন আমরা জেনে নেই এই যে 5টি সমস্যার কথা বললাম, 5টি সমস্যার মধ্যে শুধুমাত্র একটি সমস্যায় এই সোলাস ট্যাবলেটটি খাবেন। একটি সমস্যা কি, সেটি হলো ভিউয়ার্স, যদি আপনার পায়খানার রাস্তায় কৃমি দ্বারা চুলকানি হয়
এবং আপনার বাচ্চার যদি এই সমস্যা হয় তাহলে আপনি শুধু এই সোলাস ট্যাবলেট অথবা আপনার বাচ্চার জন্য এই সোলাস সাসপেনশনটি খাওয়াবেন শুধুমাত্র একটি রোগের জন্য, সেটা হচ্ছে পায়খানা রাস্তায় যখন চুলকানি হবে তখনই শুধুমাত্র সোলাসটি খাবেন বা আপনার বাচ্চাকে খাওয়াবেন। ভিউয়ার্স, এই একটি পয়েন্ট ছাড়া বাকি যে 4টি পয়েন্ট আছে এই সবগুলো পয়েন্টের জন্য আপনি অ্যালবেন্ডাজল খাওয়াবেন। এই অ্যালবেন্ডাজল গ্রুপের যে কোনো কোম্পানি হলেই হবে। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে একটা অ্যালবেন্ডাজল গ্রুপের একটা সিরাপ, এটা অ্যাকমি কোম্পানির ব্যানে। তো ভিউয়ার্স, যদিও এই যে অ্যালবেন একটি সিরাপ হয়, যদিও এখন আমার সামনে নেই, কিন্তু অ্যাকমিটা আছে। তো ভিউয়ার্স, এখন বলবো এই কৃমি ওষুধ খাওয়ার নিয়মটা কি। তো ভিউয়ার্স, যারা এই সোলাসটা খাবেন অর্থাৎ যাদের জন্য এই সোলাসটা প্রয়োজন তারা হচ্ছে যারা অ্যাডাল্ট, তারা হচ্ছে এই ট্যাবলেটটা চুষে খাবেন, সকালে একটি রাতে একটি, 2 বেলা করে 3 দিন, অর্থাৎ 3 দিনে 6টি ট্যাবলেট চুষে খাবেন। আর যদি বাচ্চাদের খাওয়ান তাহলে সকালে 1 চামচ, রাতে 1 চামচ, অর্থাৎ দিনে 2 চামচ 3 দিনে, কারণ একটি সিরাপের ভিতরে 6 চামচ থাকে। তো ভিউয়ার্স, আর যারা হচ্ছে অ্যালবেন ট্যাবলেটটি খাবেন, অ্যালবেন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে যেদিন খাবেন তার 3 দিন অথবা 7 দিন পরে আরও একটি ট্যাবলেট চুষে খাবেন, অর্থাৎ টোটালে 2টি ট্যাবলেট চুষে খাবেন। আর যে সকল বাচ্চাদের এই সিরাপটি খাওয়াবেন এর ভিতরে 2 চামচ আছে, অর্থাৎ যেই দিন খাওয়াবেন তার 3 থেকে 7 দিন পরে 1 চামচ খাওয়াবেন। তো ভিউয়ার্স, সবচেয়ে বড় যে প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ এই কৃমি ওষুধ খাওয়ার যে নিয়মের যে বড় যে প্রশ্নটি, সে প্রশ্নটি হলো যে আমাদের দেশের কিছু মানুষ মনে করে যে বৃষ্টির সময় কৃমি ওষুধ খেতে হয়, গরমের সময় খাওয়া যায় না। এই প্রশ্নের অ্যান্সার কি? ভিউয়ার্স, আমি যদি সরাসরি এই প্রশ্নের অ্যান্সার দিই তাহলে আমি বলবো যে পৃথিবীতে এখনও কোনো বৈজ্ঞানিক গবেষণা নেই যে এটা বৃষ্টির সময় খেতে হবে। ভিউয়ার্স, গরম এবং বৃষ্টি অর্থাৎ এই কৃমি ওষুধ খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, কৃমি ওষুধ খাওয়ার সাথে বৃষ্টি এবং গরমের কোনো সম্পর্ক নেই, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এটা আমাদের দেশের একটা কুসংস্কারের ভিতর কিছু গ্রামের মানুষ বলে থাকে। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।